হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। নভ, আমি আর ছেলে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি বাইরে। আজকে একটুখানি হ্যাং আউট করবো, বাজার ঘাটও করতে হবে। আমরা ফ্লোরিডা থেকে ঘুরে এসে শুধু এই স্যামস ক্লাব, কস্কো, ওয়ালমার্ট করেই চালিয়ে দিয়েছিলাম। বাট যে সবজি পাতি আর কি হ্যান্ডা ব্যান্ডা, মাঝখানে একবার ওই দিকটাতে গেছিলাম, টুক করে একটু টুকটাক জিনিস তুলেছে। এবার অ্যাকচুয়াল বাজার ঘাট, ডাল চাল আর কি, শাক সবজি সব সেগুলো আর কি করতে হবে। প্লাস আমাদের দুদিন আগে অ্যানিভার্সারি ছিল নব আর আমার, বাট সেদিনকারও সেরকম কিছু করিনি। আজকে ভাবছি আর কি একটুখানি বেরোই, গিয়ে কোথাও লাঞ্চ টাঞ্চ করি। আর একজন দেখো রেডি হয়ে গেছে যাবে বলে। কোথায় যাচ্ছ তুমি? ওর মাথায় আছে যে আমরা পার্কে যাব। মানে ওকে বলেছি চল পার্কে নিয়ে যাও, তাড়াতাড়ি রেডি হ। সকাল থেকে উঠে আজকে উইকেন্ড তো ল্যাদ খাচ্ছে। I'm dreaming the park. Oh, you are dreaming park? Okay. এখন বাজে হচ্ছে 12:30। তো আমরা ভাবছি লাঞ্চ বাফেতেই কোথাও যাব আর কি। আমি নভ আর ছেলেই যাচ্ছে। এ তো আমাদের কাবাব মে হাড্ডি। প্রীতি যাবে না, প্রীতির অ্যাকচুয়ালি আজকে কাজ ছিল, বাট ও ছুটি নিয়েছে ওর বন্ধুদের সাথে আর কি আজকে হ্যাং আউট করছে। এখন সামার ভ্যাকেশন চলছে না, শুধু মজা আর মজা। আজকে একদম খটখটে রোদ্দুর উঠেছে, ভালো গরম বাইরে। আর আমাদের এই গাড়ি নিয়ে বলতে পারো প্রথমবারই বেরোচ্ছি কোথাও আর কি ফ্যামিলি নিয়ে। বাড়ি ফিরে আমাদের এই রাস্তা দিয়ে বেরোনো মুশকিল হয়ে গেছে। দেখো পুরো ভেঙে চুরে আমাদেরকে ঘুরে ঘুরে ওই দিক থেকে বেরোতে হয়, বিকজ এখানে একটা মানে সার্কেল রাউন্ড অ্যাবাউট আছে, ওটাও বন্ধ করে দিয়েছে। খুব খারাপ সিচুয়েশন। আমরা চলে আসলাম, এখানে যাব না 101 পাড়াটা এটা, আর আমরা যাব ভাবছি যে ইন্ডিয়া 101-এ। উইকেন্ড তো বিশাল প্যাকড একদম এখানে। বাট এই যে 101 পারাঠা, রুমালি, হ্যাঁ ওখানে ট্রাই করিনি। 101 পারাঠা ট্রাই করেছি। ইন্ডিয়া 101-এও আগে এসেছি বাফেতে, ওদের ভালো বেশ। এখানেও ভালো গরম পড়ে গেছে আজকে। রাইট নাও 33-34 দেখাচ্ছে সেলসিয়াসে, বাট খটখটে রোদ্দুর তো ভালোই গরম লাগছে, হিটটা খুব বেশি ফিল হচ্ছে। বাট একটা জিনিস ফ্লোরিডার থেকে আলাদা, সেটা হচ্ছে এতটা না ঘাম হয় না। ফ্লোরিডাতে যেমন এরকমভাবে এইটুকুনি টাইম দাঁড়ালে একদম ঘেমে স্নান, এখানে সেটা হয় না। হাতের মধ্যে কতগুলো জিনিস নিয়ে এসেছে আমাদের নববাবু, বলছে তাতেই চ আমার ঘেটি পুড়ে যাচ্ছে। আমরা ব্যাক সাইডে পার্ক করেছি কারণ সামনে আর পার্কিং পেলাম না। হ্যাঁ তোমার চিকনা ড্রেস আমি দেখিয়েই যাচ্ছি, স্টাইলই না কেউ চেঞ্জ করে দিয়েছে। আজকে এখানে তেলেঙ্গানা স্পেশাল চলছে, এই যে হচ্ছে তার মেনু, স্পেশাল মেনু। আজকে না, অ্যাকচুয়ালি ফর দ্য এন্টায়ার জুন মান্থ এখানে তেলেঙ্গানা স্পেশাল বাফে চলছে। আমাদের 45 মিনিটস ওয়েট, 30 মিনিটস অলরেডি হয়ে গেছে, বসে আছি। নেক্সট টেবিল আমাদের। ওকে, প্রচুর ভিড় হয়েছে আজকে। নভ ওর প্লেট সাজিয়ে এনেছে, আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেছি। ছেলেকে রেখে তো যাওয়া যাবে না, ওই জন্য আমি যাবো, ওর পুরোপুরি নিয়ে আসা হয়ে যাক। You want to eat cake, juice, ball, rice? হ্যাঁ, এখানে আমি চিকেন গোট নিয়ে এসেছি, বাট আমি বাকি কি কি খাবার আছে দেখাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি কি কি খাবার আছে ওখানে। বাট এই পিজা, এটা একটা ফিশ, হ্যাঁ এটা হচ্ছে ফিশ, এটা হচ্ছে চিকেন, বাটার চিকেন, নুডলস, এটা একটা সিদ্ধ আলু মাখা আর কি। এখানে কিছু স্ন্যাক্স, নান, আর এটা হচ্ছে মাটন, এটা চিকেন, বাটার চিকেন, এখানে দুই রকমের চিকেন। হ্যাঁ, খাবারের ভ্যারাইটিটা দেখাই। এই যে অনিয়ন অ্যান্ড স্পিনেচ পাকোড়া রয়েছে, আলু বোন্ডা, তন্দুরি চিকেন, নান, পিৎজা, এটা একটা চিকেন ফ্রাই বোন ইন। এখানে ডিফারেন্ট টাইপ অফ চিকেন রয়েছে, চিকেন ম্যাজেস্টিক, আন্দ্রা চিকেন, বাটার চিকেন তার পাশে একটা, আর তার পাশে একটা হচ্ছে গোট কারি রয়েছে। ভেজের সেকশন, ভেজ বিরিয়ানি, দাল মাখনি, কারি পকোড়া, রাজমা কারি, পনির, পনির টিক্কা মশালা, সামথিং আলু, পাপড়, আলু গোবি, রসম, এটা হচ্ছে মেদু বড়া,
এখানে ধোসা ছিল বাট ফিনিশ হয়ে গেছে। আর এটা হচ্ছে ধোসার যে স্টাফিংটা হয়। এখানে ইডলি, চাউমিন, এখানে আছে ভেজ মাঞ্চুরিয়ান, চিলি চিকেন। এটা একটা লাইভ সেকশন। এখানে হচ্ছে পানিপুরি ওই দিকটা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে পাস্তা, দে আর মেকিং পাস্তা অলসো, এগুলো লাইভ সেকশন। আর ওদিকটা রয়েছে ছোলে বাটুরে। আর এখানটায় রয়েছে কিছু খাবার যেগুলো অলমোস্ট ফিনিশ, অলমোস্ট এখন তো ক্লোজ হয়ে যাবে। পায়েস, এগুলো এখানে কেক ছিল, ফিনিশ হয়ে গেছে, মানে আমরা পেয়েছি বাট এখন অলমোস্ট ফিনিশ। এখানে কিছু মুজ রয়েছে। আর এই দিকটা হচ্ছে স্যালাড বার, যেখানে রায়তা রয়েছে, কার্ড রাইস রয়েছে, আর ওই দিকটা রয়েছে কিছু স্যালাড। এখানটা রয়েছে পিকল আর কিছু স্যালাড রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য পানিপুরি সেকশন, সবাই খাচ্ছে, ফেমাস। আর এর মধ্যে রয়েছে ছোলে, এখানে বাটুরে ছিল, ফিনিশ হয়ে গেছে। এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা, বেশ সুন্দর, অনেকটা বড় বাফের জায়গাটা। পেট ফেট আই ঢাই করে, আমাকে ওখানে দেখা যাচ্ছে তো তাই আই ঢাই করে এখন আমরা যাচ্ছি, বেরোচ্ছি আর কি এখান থেকে। আমার যতই খাই না কেন পেটটা এতটাই ফ্ল্যাট হয়ে গেছে যে এটাই হচ্ছে আমার এখন সবচেয়ে। আমার তো যখন তখন 9 মাস দেখতে লাগে, আবার যখন তখন 6 মাস হয়ে যায়, কিন্তু কোনোদিনও 1 মাস হয় না। আর হ্যাঁ, আমি চেষ্টাও নেই, চেষ্টাতেও নেই, হাল ছেড়ে দিয়েছি। তুমি রিসিপ্টটা দেখিয়ে দাও কত টাকা কি নিল ঠিল। এখানে $22.99 করে হচ্ছে বাফে, সো $23 করে অ্যাকচুয়ালি। দ্যাট মিনস নিয়েছে হচ্ছে $45.98 দুজনে, হ্যাঁ, ট্যাক্স নিয়ে টোটাল $49.78 করে। 101 খানা আইটেম, ঠিক আছে, প্রচুর আইটেম। আর ওটাই হাফও খেতে পারি কিনা নাই, সবই টুকটাক করে ট্রাই, হ্যাঁ ট্রাই করা যায়। চলো, যে যেও খেয়েছে মোটামুটি, লস্যি ফস্যি যা পেরেছে কেক ফেক এনেছিলাম, খাইনি, পিজা খাইনি আমি, তাই নুডলস আনলাম, খেলো না। লাস্টে হচ্ছে পান মশালা, ইন্ডিয়া 101 পান মশালা, যেটা আমি খেতে পারবো না। মিষ্টি দেয় না বলছে সময়, কেন মরির সাথে ওরকম ওই টিকটিকি লজেন্স গুলো দেয় মিষ্টি মিষ্টি, ওটা আমাদের তো ভালো লাগে, তুমি না খেতে। কি সুন্দর ফুল হয়েছে দেখো, সব ফুল। খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়লাম বাজার করতে। আর সেই হ্যালো ইন্ডিয়া, এখান থেকে চিকেন মাটন তুলে নেবে নভ। নভ একাই গেল, আমরা আর গেলাম না, ও জাস্ট টুক করে মাটন এন্ড চিকেন পিক করে আনবে উইকের জন্য। এখানে মাটন চিকেনটা বেশ ভালো পাওয়া যায়, কেটেই দেয় ওখানে। আর এখান থেকে ওটা পিক করে নিলে, গরম বাইরে বুড়ো, বাবা জাস্ট যাবে পিক করে নিয়ে চলে আসবে। তারপরে রাস্তার এই যে মেন রোড দেখতে পাচ্ছ, ওই দিকটাতে আর কি, ওই পারে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি। আমরা আগেও গেছিলাম, ওটা নতুন খুলেছে, ওখান থেকে বাজার করব। বেরিয়ে গেলাম আমরা এখান থেকে, হ্যালো ইন্ডিয়া থেকে। এবার এটা ঘুরে রাস্তার ওই পারে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, নভর সিট ও ঠান্ডা করে নিয়েছে, বলছে বাহ দারুণ লাগছে, বলছে মনে হচ্ছে ওই যে নবরত্ন পাউডার লাগাতাম না, নবরত্ন পাউডার, গরম ফিল হচ্ছে পেছনে। নবরত্ন পাউডার ঢেলে দিয়েছে, বিভৎস গরম। আর এই টাইমটাতে না ভীষণ গরম লাগে, এই দুপুরের এই টাইমটাতে। আমরা হাইওয়েটা পার করে এই পারে চলে আসলাম, আর এই জায়গাটাতে এটাই পার্কিং লটটা। এই যে ক্যাশ এন্ড ক্যারি, ইন্ডিয়া ক্যাশ এন্ড ক্যারি। নভ কোন মূল্যকে এসে পার্ক করেছে, আর ওই দেখো দূরে। কেন ছেড়েছে? বিকজ বলছে কে কোথা দিয়ে কি করবে। Hey, watch me, watch me. Daddy, look. Daddy, look.
এই কি খাচ্ছিস? ললিপপ। কে দিল তোকে ললিপপ? হ্যাঁ, নোবডি কিনলি এখানে এসে? বাগাবাড়ির ঘিও পেয়ে গেলাম, হ্যাঁ। আমি আর ওইদিকে যাবই না। অ্যাকচুয়ালি ওই ইন্ডিয়া ইম্পোর্টে যেতে হতো শুধু ঘিটা তোলার জন্য, বিকজ ওটা ঘিটা ছেলেকে দিত। এখানে দেখো বাগাবাড়ির ঘিও পর্যন্ত রয়েছে এবং কম দাম এখানে। 29 টাকা দাম এখানে 24.99 আই থিঙ্ক। ইভেন হ্যালো ইন্ডিয়া থেকেও মাটন তুললো, এখন এখানে এসে দেখছি যে বেটার মাটনের কোয়ালিটি গুলো, দামও অনেক কম। হ্যাঁ হ্যাঁ, ইউজুয়ালি চর্বি দিয়ে মাটন পাওয়া যায় না, এদের এখানে সেটাও পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভালো, এই দোকানটা নতুন খুলেছে তো, আমরা খোলার 1 উইক পরে এসেছিলাম, আজকে আবার আসলাম অনেকদিন পর। এখান থেকে টুকটাক আর কি বাজার ঘাট করে নিচ্ছি। এখানে এই যে এই টাইপের ঘিও রয়েছে, দেখো এই যে বাফেলো ঘি, এই ওই, কিন্তু ওই ছেলেকে বাঘাবাড়ির ঘিটাই এখনো খাইয়ে যাচ্ছে, তো ওটা একমাত্র ইন্ডিয়া ইম্পোর্টসেই পেতাম, তো সেখান থেকে আবার যেতে হতো আলাদা করে নিতে। হ্যাঁ কি? হরলিক্স সব এক্সপায়ার হরলিক্স গুলো। হ্যাঁ চকলেট তারপর যদি না খায়। হ্যাঁ my Horlicks over right here. Yeah. Yes, that one is my Horlicks. Not chocolate one. হ্যাঁ And not ছোটটাই। that one is not my Horlicks. That one is my Horlicks. ও ওইটার মুখটা মানে এই মুন্ডুটা একটুখানি ডিফারেন্ট, তাই না? Yes, সেজন্য same. Can you pick that one? That one is my Horlicks. বড় হরলিক্সটা হচ্ছে ডেট হচ্ছে এই মাসে এক্সপায়ার, এটা 26-এ, ছোটটা ওই জন্য দুটো নিয়ে নিচ্ছি। বাজার ঘাট সব নিয়ে নিলাম এক জায়গাতে, সবকিছু যদি পাওয়া যায় ইজি হয় না, 10 জায়গায় যেতে লাগে না। বাট ইন্ডিয়ান যে কোনো দেখবে দেশীয় দোকানপাটে আসলে একটু কিছু কিছু জিনিস আছে এক্সপায়ারি দেখে নিতে হয়, কারণ আমাদের দেশে তো ওটা ম্যাটার করে না, এখানে যেমন ম্যাটার করে তাই আমরা চেক করি বা কিছু, তাই না? বা যাই হোক টুকটাক বাজার হয়ে গেল আমাদের। যেতে হতো ইন্ডিয়া ইম্পোর্টসে ওই ঘিটার জন্য, সেটা আর যেতে হবে না। এখন এখান থেকে বেরিয়ে যাবো, আই থিঙ্ক বাড়ির দিকেই চলে যাব। বাজার করতেই বেরিয়েছিলাম, টুকটাক খাওয়া দাওয়াও হয়ে গেল সাথে। এখন বাজে 4:30, চলো এখন বেরিয়ে যাওয়া যাক এখান থেকে। বাড়ি চলে আসলাম, টুকটাক ঠাকুরের জন্য কিছু জিনিস আনলাম, ধূপকাঠি, আর এই হচ্ছে সব বাজার ঘাট এখানে রেখেছি। এই যে ছেলের হরলিক্স, তারপর মেক শিওর ডেট দেখে নিয়ে আসলাম, বড়টা এক্সপায়ার হয়ে গেছিল। আর এই যে থ্যাঙ্কফুলি ওখানে ঘি পেয়ে গেলাম, আমাদের আর ইন্ডিয়া ইম্পোর্টসে যেতে হলো না। উইকেন্ডে আমাদের বাজার ঘাটের দিন আর কি। এখন এগুলোকে তুলে দেবো, আর নভ আসলো ঘরে, একটুখানি ছেলেটাকে স্নান করিয়ে দিচ্ছে, ওকে স্নান করিয়ে আর নিয়ে যায়নি আজকে, স্নান করিয়ে দিয়ে ও চলে যাবে হচ্ছে কসকোতে টুকটাক জিনিস লাগবে, আমি আর যাব না। এবার টুকটাক তুলে ঠুলে আমার একটু কাজ আছে ঘরে, সেগুলো করি। আর নভ গিয়ে কসকো থেকে একটুখানি ছেলের দুধ আনতে হবে, দই আনতে হবে, টুকটাক আরো কিছু জিনিস লাগবে কসকো থেকে, সেগুলো নিয়ে আসবে। সারা পৃথিবীর যেই প্রান্ততেই যাই না কেন, ঘুরে এসে লঙ্কার বোটাই ছাড়াতে হবে। বসে বসে বোটা ছাড়াচ্ছি। প্রচুর সরঞ্জাম, নভ সাজসজ্জা হবে গাড়ির, নিয়ে এসেছে। এই যে অনেকদিন ধরেই নিয়ে আসছে, টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছে। এই যে ট্রে, কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের আগের গাড়ির আর এই গাড়ির মধ্যে ম্যাচ নেই, ঠিক যেরকম আমরা বলেছিলাম আগের ব্লগে, আইফোনের মতন, ঠিক আছে? তো যেমন এই ট্রে গুলো আগের গাড়িতে যেগুলো ছিল, এই গাড়িতে আর কি সেটা ফিট হচ্ছে না। হ্যাঁ, তো জন্য নতুন কিনলো।
ওই যে আরেকটা আছে, এখানে আমাদের আগের গাড়ির ট্রেটা ঢুকিয়েছি, বাট এই যে ফিট হয়নি, তো নব ক্লিয়ার নিয়ে এসেছে। এই যে নতুন একটা এখানে ঢোকালো আর একটা ওইখানে, বাট অনেক কিছু আছে সেগুলো ফিট হয়েছে, বাট কিছু কিছু জিনিস আছে সেগুলো হচ্ছে না, তো সেগুলো আর কি অর্ডার দিয়েছে। এই যে maybe I'll keep that one as is like that. I'm not তলারটা এইটা শুধু মুভ করে নিলাম বিকজ এটা ড্যাংলিং হয়েছিল। হ্যাঁ ইজি, এই দেখ এরকম করে স্লাইড হয়ে যায়। হ্যাঁ ইজি না, এর মধ্যে চাবি ঠাবি টুকটাক আর কি। ওটা কি থাকবে এটা? হ্যাঁ ওটা থাকুক, আমি দেখছি কি রাখবো কি না রাখবো। সানগ্লাসেস রয়েছে, আরে যে এটা যেমন ক্লোজ হয়ে যাবে বাট অর্গানাইজ ওয়েতে আর কি। এটার সাথে আমি আলাদা কোনো অপশন নেই, এটার সাথে এটা অলরেডি এসেছে এমন না। ও মানে এগুলো সব তিনটে জিনিস একসাথে এসেছে? একসাথে অ্যারাউন্ড $20 দাম। ওকে, একসাথে সবকটা একসাথে। মানে গাড়ির গয়নাগাটি নভ কিনতে ব্যস্ত, সারাদিন দেখতে থাকে। তো এই যে এটাও আমাদের যেমন ঢলঢলাই ছিল আর কি, দেখতে পাচ্ছ এটা। এইগুলো যেমন এইটার জন্যই তো পারফেক্ট ফিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে অনেকটা বেশ রাবারের টাইপের লাগছে। এটাও রাবারেরই, বাট এটা একটু সফট। হ্যাঁ, এই টুকটাক আর কি গয়নাগাটি এখন সাজিয়ে দেওয়া হবে। এই যে হ্যাঁ, এগুলো থাকলে বেসিক্যালি অর্গানাইজ থাকে জিনিসপত্র গাড়ির মধ্যে, একটু পরিষ্কার টরিষ্কারও। হ্যাঁ, এটাকে দেখতে আর কোথায় কাজে লাগানো যায়। আর যেটার মধ্যে দেখো কি যায়, হল এই হাজমোলা যায় সেখানে আমাদের কফি না, কফি কাপ না। এই কভারটা আবার নিল, এই জায়গাটা ডার্ক ছিল উপরটা, তো এটা আবার কভারটা লাগানো হলো। এই যে সাদার সাথে বলছে, নব বলছে অ্যাকচুয়ালি পুরোটা ডার্ক ছিল, এটা সাদা করে দিল। এখন হবে স্ক্রিন প্রোটেক্টরটা, এখানটা লাগাবো, এটা খুলে ফেলবো। ব্যাপারটা হচ্ছে এই যেরকম করে তুই লাগিয়ে নিলি আগে ফ্রেমটা। ওকে, এটা একটা ফ্রেম দিয়ে দিয়েছে যাতে একদম এক্স্যাক্ট আর কি আসে। ওকে, বাট এই চারিদিকে এই ফ্রেমটা থাকবে না কিন্তু। ভালো করে লাগিয়েছিস তো? বাবল পড়ে গেছে অলরেডি। কোথায়? উপরে। ফাইনালি এটাকে খুলে নেওয়া হলো। এই একটু সামান্য বাবল পড়েছে উপর দিকটাতে, বা সেটাই আর কি ক্লিয়ার করার চেষ্টা চলছে। এইটার আবার মালা পরাচ্ছে, সিটে সাদা, এটাও সাদা সাদা, চারিদিকে সাদা সাদা, এটা আবার মালা পরাচ্ছে। একটা কি লদলদে মালা নিয়ে এসেছে। আমি এটা লাগাই, কোনাটা এগ্রি না, আমি একটুখানি দেখতে চাই। না রে, খুব বাজে লাগিয়েছে, দেখতে তো খারাপ লাগছে। আর একটা মালা বের করছে, দেখো উপর দিকে তাকাচ্ছে। এই দেখো, এইটারও মালা পরিয়ে দেবে। সব চারিদিকে সাদা সাদা আর কি। দেখো এটারও মালা পরিয়ে দিচ্ছে। আর একটা লদলদে মালা বের করে নিল। ওই দেখো, দুটোতেই মালা পড়ে গেল। মালা নাম্বার 2 আর মালা নাম্বার 1। অ্যামাজনও জানে যে নব ট্যামডাও ডিপটিক, আমাদের ডিপটিককে পছন্দ করে। দেখো সুন্দর গন্ধ। এটা আবার দিয়েছে এয়ার ফ্রেশনার। ওকে, এটা কি এমনি, ওটা কিন্তু অর্ডার করেনি, এমনি এর সাথে দিয়েছে অ্যামাজনে। সব এই যে টুকটাক যে গয়নাগাটি অর্ডার করেছে, বাবা তার সাথে এটা দিল। ফাইনালি নভ কস্কো থেকে কি কি নিয়ে আসলো দেখিয়ে দিই। অনেক কিছু এনেছে। এখানে মিল্কটা বের করে রাখলাম, ছেলের পিটু মিল্ক। এটা চিপস এনেছে স্ন্যাক্স এর জন্য, আর পনির, ব্রেড, সাওয়ারডো ব্রেডটা আমরা আজকাল খাচ্ছি। এটা হচ্ছে এগ, এই লিকুইড এগটাও খুব ইউজ হয় আমাদের।
এটাও রাখতে হবে ফ্রিজে। আর এটা হচ্ছে এই ফ্রোজেন ভেজিটেবলটা, যেটা প্রতিদিন ও ব্রেকফাস্ট আর ডিনারে খায়। তো এটাও খুব ভালো আর কি আমাদের। এটা অন্য ব্র্যান্ড এনেছে, নব বলছে। মাশরুম ওই ও ফুলকপিও আছে এর মধ্যে বলছে। এবার ওই বিভিন্ন টাইপের আর কি এরকম ভেজিস পাওয়া যায়। তো এগুলো ব্রেকফাস্ট ডিনারে খায়, তো আমিও সামটাইমস খাই। ক্রিম চিজ আজকাল আমাদের খুব খাওয়া হচ্ছে, সেজন্য নিয়ে আসলো। এটা হচ্ছে দই, আর এটা একটা কি ফিশ অয়েল। ও আচ্ছা, এটা কোনো ভাইটামিন নিয়ে এসেছে। ফিশ অয়েল, ওমেগা 3 ফিশ অয়েল আর কি ওই। আর এটাও বাবা দেখো আর একটা ভেজিস আর কি, ডিফারেন্ট টাইপের শুধু ভেজিসই আসে। এগুলো কিন্তু সব ফ্রোজেন, এগুলো সব ফ্রিজারে ঢুকাতে হবে। আর বাদাম, এই বাদামগুলো এসব এখন ফ্রিজারে ঢুকিয়ে দিই। এইটা এই যে ভেরি এক্সপেন্সিভ, $30। এইটুকুনি বোতল, এইটুকুনি বোতল। ফিশ অয়েল খাবে বলছি কি এটা খা তুই। আমার কোলেস্টেরল নেই, কিন্তু আমার ব্যাড কোলেস্টেরলের তুলনায় গুড কোলেস্টেরলটা অনেকটাই কম। আই নিড টু বুস্ট আপ মাই গুড কোলেস্টেরল। দেখি ভেতরে ট্যাবলেট গুলো, ক্যাপসুল গুলো। এই দেখ, টেক ইট ওয়ান, টেক ওয়ান। আচ্ছা খাওয়া হয়ে গেছে, ডিনার ডান? হ্যাঁ ডান। কেন একটা ডিনারে শুধু কফি। আমি এখনো নরমালি আছি আপাতত। না, তোমারও কোলেস্টেরল তো তোমাকে তো বলেছি, ব্যাড কোলেস্টেরল তোমার বেশি, আমার তো ঠিক আছে। নব নিজেও খাবে, আমাকেও ওর রাস্তায় টানে। ক্রিম চিজ এই যে এরকম নিয়ে আসলো প্যাকেটে প্যাকেটে, এই যে খুলে এগুলোকে ফ্রিজে তুলে দিই। আর এই যে একটা, এটা আমাদের প্রতিদিনই ছেলেরও হয়, নবরও আর কি খাওয়া হয়ে যায়। আমাদের বাড়িতে এখন শুধু হেলদি খাবার দাবার চারিদিকে। আজকের ব্লগটাও আমি এই পর্যন্তই রাখলাম। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।